Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to everyone in this session. আমরা যে কোর্সটা নিয়ে আলাপ করব যে সেই কোর্সটার টাইটেল হলো অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোর্সটার ডিটেল কোর্স কারিকুলাম নিয়ে আমরা কিছু কথা বলবো আর কি। আপনারা কোর্স কারিকুলাম সম্পর্কে জাস্ট জানার চেষ্টা করবেন। অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমপ্লিট কোর্স এটা। আমরা কোর্স টাইটেলকে এভাবে বলেছি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আর ডিটেল কোর্স কারিকুলাম আমরা এখন দেখার চেষ্টা করব। কোর্স কারিকুলামকে আমরা দুই ভাগে ভাগ করেছি, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে কি দেখতে পাচ্ছি আমরা কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আর পার্ট বিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই দুইটা বিষয়। পার্ট এ যেটা আছে আমাদের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেই তথ্যগুলো একটু জেনে নেই। ভেরি সিম্পল, আমরা কোনো ডিসকাস বা অন্য কিছু না। চ্যাপ্টার 1 আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টালস। এখানে বেসিক্যালি আমরা 5টা পয়েন্টে শিখব। একটা হলো অ্যাকাউন্টিংয়ের একটা সংজ্ঞা, আমরা এখান থেকে জানার চেষ্টা করব, এটা খুব প্রাইমারি ম্যাটার। আর আমরা এখানে কিছু অ্যাজাম্পশন, অ্যাকাউন্টিংয়ের কিছু অ্যাজাম্পশন আছে, আমরা বেসিক সেই অ্যাজাম্পশনগুলো বা মৌলিক ধারণাগুলো আমরা জানার চেষ্টা করব। আর কিছু প্রিন্সিপাল আছে অ্যাকাউন্টিং, সেই প্রিন্সিপাল বা নীতিমালাগুলো আমরা দেখব। আর কিছু কনস্ট্যান্টস আছে, যেটা আমরা বলি অ্যাকাউন্টিংয়ের কিছু বাধা আর কি, সেটা আমরা দেখব। বাধা মানে ওই রকম কোনো বাধা না যে আমরা অ্যাকাউন্টিং থেকে উপরে উঠতে পারবো না, এরকম না। কিছু জাস্ট মানে অ্যাকাউন্টিং এর যে আমরা বলছি যে কিছু ধারণা আছে, কিছু নীতি আছে, এবং কিছু এমন কিছু দিক বা বিভাগ আছে যেগুলোকে মানে আমাদের কোন গ্রুপে ফেলবো সেটা অনেক সময় জানা কষ্ট হয়ে যায়, সেটাকে আমরা কনস্ট্যান্টস বলছি। সেটা আমরা আলাপ করার সময় আমরা দেখাবো ইনশাল্লাহ। আর কিছু লিমিটেশনস নিয়ে আলাপ করবো এই চ্যাপ্টারটায়। আমরা চ্যাপ্টার 2-তে আসবো। চ্যাপ্টার 2-তে ইউজার্স অ্যান্ড ইউজেস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টস। আমরা এখানে দুইটা বিষয় দেখব, ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা কারা ইউজ করে, কেন ইউজ করে সেটা দেখব। আর অ্যাকাউন্টিং কিছু ইনফরমেশন আমরা সেটাও দেখব আর কি, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন এটা কারা ইউজ করে, কেন ইউজ করে। আমরা দুইটা বিভাগ দেখব, দুইটা দিক দেখব। এখানে কোশ্চেন আসতে পারে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টস তো একই জিনিস না, আমরা কিছুটা পার্থক্য করে বোঝানোর চেষ্টা করেছি আর কি, এই আর কি। ইউজার্স অ্যান্ড ইউজেস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টস যেটা। চ্যাপ্টার 3 ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার। ফাইন্যান্সিয়াল রিপোর্ট সম্পর্কে এখানে আলাপ করা হয়েছে, এবং ডিসক্লোজার অর্থাৎ আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট যে ডিসক্লোজ করি এন্ড অফ দ্য ইয়ারে, আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি সে সম্পর্কে আলাপ করা হয়েছে। ডিসক্লোজ সম্পর্কে প্রকাশ, অর্থাৎ এন্ড অফ দ্য ইয়ার এভরি কোম্পানি প্রিপেয়ার দেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টস। তো এই রিপোর্টসটা যে প্রিপেয়ার করা হয়, দ্যাট মিনস ওখানে সকল ইনফরমেশন ডিসক্লোজ করা হয়। সেই ডিসক্লোজ সব ইনফরমেশন করতে হবে, মাস্ট, সেই বিষয়টা নিয়ে আলাপ করা হয়েছে এই চ্যাপ্টারটায়। চ্যাপ্টার 4-এ ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং, অর্থাৎ কর্পোরেট রিপোর্টিংয়ের কিছু ফ্র্যাগমেন্টস বা এর পার্টস বা উপাদান নিয়ে কথা বলা হয়েছে এখানে। চ্যাপ্টার 5-এ স্পেশাল রিপোর্টিং, এখানে বেসিক্যালি কনসলিডেটেড স্টেটমেন্টস নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। চ্যাপ্টার 6-এ রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে এখানে। চ্যাপ্টার 7-এ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এটা আমরা যেটা বলি আইএফআরএস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে এই চ্যাপ্টারটায়। পার্ট বিতে আমরা আসবো। পার্ট বিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এখানে আসলে কি আছে একটু দেখার চেষ্টা করি। এখানে আছে এ প্রিভিউ অফ কোম্পানি ফান্ডামেন্টালস সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যদি এভাবে বলি যে কোয়ালিটেটিভ ইনফরমেশন অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন, এটা বলা হয়েছে। তারপরে ম্যান্ডেটরি অ্যান্ড ভলান্টারি ডিসক্লোজার সম্পর্কেও কথা বলা হয়েছে। চ্যাপ্টার 9 এখানে বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্স সম্পর্কে কথা বলা হয়েছে। বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এখানে
আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং টেকনিক্স, এখানে রেশিও অ্যানালাইসিস থাকবে বা কিছু ডিসিশন মেকিং অ্যান্ড কন্ট্রোল, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলবো আমরা এখানে। আমরা এই চ্যাপ্টারগুলো, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা আলোচনা করব, আমরা ব্যাখ্যা করব। 9টা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। চ্যাপ্টারগুলো আমরা জাস্ট একটা সিনপসিস বা একটা আউটলাইন এখানে দেওয়া হলো। লার্নিং ম্যাটেরিয়ালস, এখানে আমরা 2টা টেক্সট বুকসের এবং 5টা রেফারেন্সের কথা বলেছি আমরা। সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন বা এ সম্পর্কে আরও অনেক বই পুস্তক আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার, বা আমরা যেটুকু কথা বললাম সেইটুকু আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।